যে 4 লেন করে বাংলাদেশের যত জেলা শহর রয়েছে বা আন্ত যে উপজেলা শহর রয়েছে, একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায় যখন যাব তখন এই রাস্তাগুলো দুদিকে যেন গাছগাছালি হয় বা ফুলের গাছ থাকে রাস্তার মধ্যখান দিয়ে, তখন দেখা যাবে এই যে পরিবেশ রক্ষা করতে পারবো এবং আমরা ভালো থাকবো, আমাদের ফুসফুস ভালো থাকবে, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ভালো থাকবে, লিভার ভালো থাকবে, শ্বাসপ্রণালী ভালো থাকবে। আমরা হয়তো শারীরিকভাবে ইন্টারনাল অনেক যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমরা হয়তো জানি না, যারা ডাক্তারি ভাষা পড়াশোনা করছেন তারা ভালো জানেন যে সর্বশেষ পরিণতি হচ্ছে আমরা ভালো পরিবেশে থাকতে হবে। আমাদের পরিবেশ যদি ভালো না থাকে তাহলে আমরা কি করব, দেখা যাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হব। কেন? এয়ার কন্ডিশন যে হচ্ছে, যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের মানুষ এই এয়ার কন্ডিশনের প্রতিক্রিয়া রয়েছে, এখানে ক্যান্সারের উপদ্রব হওয়ার সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আমরা প্রাকৃতিকভাবে যেন আমরা ঠান্ডা থাকতে পারি, ভালো থাকতে পারি, সেজন্য সেদিকে লক্ষ্য রাখতে হবে। মূলত গাছই সবচেয়ে বড় শক্তি। গাছগাছালি কাটার পিছনে কিছু রিজন রয়েছে, যেখানে অনেকে বসত বাড়ি করতে হয়, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এগুলো পরিকল্পিতভাবে যদি হয় তাহলে ভালো হয়। পরিকল্পিতভাবে হলে যে ভালো হয় এই কারণে যে কোন জায়গায় 100 বছর পরে এই বসত বাড়ি হলে সমস্যা হবে না, 200 বছর পরে, 50 বছর পরে রাস্তাঘাট কি হবে, নগরায়ন, সুপরিকল্পিত নগরায়ন, যেখানে বিভাগীয় শহর বলেন আর জেলা শহর বলেন বা আপনার উপজেলা শহর বলেন বা গ্রাম বলেন, প্রত্যেকটা জায়গা আসলে পরিকল্পিতভাবে গঠন করার প্রয়োজন রয়েছে। কারণ এই পরিকল্পিতভাবে গঠন করলে বা রাস্তাঘাট উন্নয়ন করলে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। আমরা জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ার পিছনে আমরা আয় রোজগার করে থাকি, আমরা অনেক পরিশ্রম করে থাকি, কিন্তু একটু সচেতনভাবে সুনাগরিক যদি হতে পারি আমরা, তাহলে আমরা আমাদের ইনকাম কম থাকলেও আমরা হ্যাপিনেস, আমাদের জীবনের যে শান্তির মাত্রা বৃদ্ধি পাবে, অসুখ হ্রাস পাবে এবং খুব ভালো থাকতে পারবো। এক কথা হচ্ছে ভালো থাকার জন্য আমরা ইনকাম করে থাকি, মানুষের প্রতি অনেকেই ঠকানো বা বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি বা ঝগড়া বিবাদ ফাসাদ যত ধরনের অসুবিধা হয় সেগুলো মূলত এই যে চিন্তা ভাবনা থেকে বা টাকা ইনকামের জন্য মূলত এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। সেজন্য টাকা ইনকাম কেন করা হয়? মূলত সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু যদি টাকা ইনকাম করে আমরা এককভাবে, একজন ব্যক্তি ইনকাম করছেন, 10 জন ঢালাওভাবে সবাই ভালো পজিশনে যেতে হবে। কারণ একটা উদাহরণ দেই, আমরা যে এলাকায় প্রত্যেকেই নিজ নিজ এলাকায় বাস করি, এক বাড়িতে বাস করি, এখন কথা হচ্ছে সবাই যদি এখানে উন্নতি লাভ না করে তাহলে রাস্তাঘাটের উন্নয়ন মূলত আপনার পকেট থেকে, একক পরিবার থেকে এরকম আসে না। এর পিছনে কারণ হচ্ছে একক পরিবার থেকে আসে না এই কারণে যে আপনি একটা রাস্তায় 5 লাখ টাকা 10 লাখ টাকা প্রয়োজন পড়ে, একটা পরিবার বহন করবে খরচ আর বাকি 10টা পরিবার এটা বুক করবে, এটা হয় না। কারণ এই টাকাগুলো মূলত ট্যাক্স বেটের মাধ্যমে সরকার কালেক্ট করে, সেগুলো রাস্তাঘাটের উন্নয়ন করে, নতুবা ব্যক্তিগত উদ্যোগে অনেকেই এইরকম করে থাকেন। ব্যক্তিগত উদ্যোগের মধ্যে হতে পারে একটা বাড়ি থেকে 10 জন ব্যক্তি টাকা 10,000 টাকা করে 1 লক্ষ টাকা তুললেন, সেই টাকাগুলো থেকে জোগাড় করে রাস্তা উন্নয়ন বা সুন্দর করা হয়। সো এই টাকাগুলো যখন তোলা হবে তখন 10টা পরিবার যখন টাকা তুলবে, 10টা পরিবারের মধ্যে 2টা পরিবার যদি দরিদ্র থাকে বা তারা টাকা দিতে অক্ষম থাকেন, তাহলে দেখা যাবে যে এই রাস্তাটা হয়তো মান কমে যাবে। 80,000 টাকার রাস্তা করতে হবে 1 লক্ষ টাকার জায়গায়, বা অন্য কোনো ব্যক্তি ভর্তুকি দিতে হবে। সেজন্য মূলত ঢালাওভাবে সবাই এখানে টাকা পয়সার মালিক হওয়ার প্রয়োজন রয়েছে। এককভাবে টাকা পয়সার মালিক হওয়া যায়, সুখী হওয়া যায়, কিন্তু পরিপূর্ণভাবে সুখী হতে পারবেন না। পরিপূর্ণ সুখী হতে গেলে নিজের পাশাপাশি অন্যকেও সুখী রাখতে হবে, অন্যকে টাকা পয়সার মালিক হওয়ার সুযোগ দিতে হবে। এখন কথা হচ্ছে যে অন্যরা কেন টাকা পয়সার মালিক হওয়ার জন্য অনেকের বাধা বিপত্তি আসেনি। তো যে কাজ করাবো কোনো ব্যক্তিকে, তাহলে শ্রমিক পাবো না, তারা বড় লোক হয়ে গেলে শ্রমিক কিভাবে পাবো? শ্রমিক পেতে গেলে তো বড় লোক
দরিদ্র লোক পেতে হবে, দরিদ্র লোক যদি না আসে। এখন কথা হচ্ছে যারা ইউরোপে বসবাস করেন সবাই তো অনেকেই স্বাবলম্বী, যারা দরিদ্র থাকেন তারাও দেখা যায় ধনী বা বড়লোক হয়ে যান বা টাকা পয়সা ঘর বাড়ি দুয়ার তৈরি করতে পারেন কয়েক বছরের ব্যবধানে। এখন এখানে যদি গরিব না থাকেন তাহলে দেখা যায় মূলত তারাও তো উন্নত জীবনযাপন করছেন। এখন কথা হচ্ছে যে এখানে গিয়ে রেস্টুরেন্টের কাজ অনেক সময় করা হয়। সো এই যে রেস্টুরেন্টের কাজ করা হয় ইউরোপে, যখন আমরা কি করি এখানে অনেকেই রেস্টুরেন্টে কাজ করে থাকেন, হয়তো অনেকেই কি করেন বিভিন্ন ধরনের রান্না বান্না করে বড় অঙ্কের টাকা পান, কিন্তু সেখানে উন্নত পরিবেশ থাকে। একটা রেস্টুরেন্টের মধ্যে কি কি থাকে দেখা যায়, হয়তো ড্রেস আপ উন্নত, হাত ধোয়ার যে বেসিন রয়েছে বেসিন উন্নত, পানি উন্নত, পরিবেশগত অনেক স্মার্ট থাকেন। সেখানে পরিশ্রম করলে মনে হয় না আপনি অস্বাস্থ্যকর পরিবেশে আছেন। বা কিন্তু বাংলাদেশে দেখেন একটা রেস্টুরেন্টের ভিতরে গেলে কোন ধরনের যে অসুবিধা হয়, যেমন বিভিন্ন পরিবেশগত পরিবেশে উন্নত না থাকার কারণে অনেক সমস্যা হয়। আরেকটা বিষয় রয়েছে, এই যে রান্না বান্না উন্নত রান্নাঘর রয়েছে, পাকঘর বলেন আর কিচেন বলেন, এখানে তারা এই পরিবেশে করে থাকেন। আরেকটা বিষয় রয়েছে কৃষিকাজ যারা করেন বিদেশে বা ইউরোপ আমেরিকাতে কৃষিকাজ কিভাবে হয়, উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়, রাস্তাঘাট উন্নত থাকে এবং সেখান থেকে উন্নত প্রযুক্তি থাকার কারণে খুব দ্রুত উৎপাদন করা যায় এবং অধিক কাজ করা যায়, অল্প সময়ে অধিক কাজ করা যায়। এই কারণে করা যায় যে এখানে বিভিন্ন যাতায়াত ব্যবস্থা ভালো থাকে এবং কম শ্রমিক, শিক্ষিত এবং প্রশিক্ষিত প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা সম্পন্ন বা অনেক ব্যক্তি, কাজে দক্ষ ব্যক্তি অনেকেই মূলত এরকম কাজ করেন। সেজন্য আমাদের শিক্ষার প্রতি জোর দিতে হবে। প্র্যাকটিক্যালি নলেজের প্রয়োজন রয়েছে। আমরা প্র্যাকটিক্যালি নলেজ যদি অর্জন করতে পারি, যেগুলো প্রয়োগ হয়, যে শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে, সেই শিক্ষাগুলো যদি অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। এই কারণে ভালো হয় সেগুলো নলেজটা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করলে আমাদের বেশি প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয় এবং আমরা যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা জিডিপির বৃদ্ধি পায় এবং দেশীয় সম্পদ বৃদ্ধি পায়। এই দেশীয় সম্পদগুলো বৃদ্ধি পেলে কি হয়, সেখানে দেখা যায় আমরা অনেক কিছু বুক করতে পারবো। এখন এই বুক করার কারণে যে প্রোডাক্টের দাম কমবে এবং বেশি প্রোডাক্ট পাবো, দ্রব্যমূল্যের দাম কমবে। এখন যে জনজীবনের যে দ্রব্যমূল্যের যে দাম নাজেহাল অবস্থা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেগুলো মূলত এই কষ্ট লাঘব হবে। সেজন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটা সময় ব্যস্ত থাকতে হবে। আনন্দের পাশাপাশি যেন আমরা ব্যস্ত থাকতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই যে ব্যস্ত থাকলে যেমন আমরা বিভিন্ন অপরাধ থেকে নিজেকে সেভ করতে পারি, তদ্রূপ আমরা এখানে কাজের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সুযোগ সুবিধা দিতে পারি। সো এইরকমই। সো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ, খুব চমৎকার একটা ব্রিটিশ আমলের মতো দেখা যাচ্ছে। এই ব্রিজটা আসলে আমি এদিকে কয়েকটা সময় এখানে থাকবো। এই পরিবেশটা আসলে চমৎকার। এখানে যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আসলে তারা এই যে স্রোত রয়েছে, নালার স্রোত, সো এই স্রোতগুলো সাঁতারটা কাটছে তারা, খুব চমৎকার। সো এভাবেই হচ্ছে। সো আমি এখানে দেখাচ্ছি মূলত যে ব্রিজে রয়েছে, এখানে হয়তো 4 ফিট যে প্রশস্ত রয়েছে এবং অনেক মজবুত। এই যে স্টিল রয়েছে, স্টিলগুলো বেশ মজবুত এবং অনেক লম্বা। এইরকম যদি প্রত্যেকটা চা বাগানে এরকম একটা করে দেওয়া হতো তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব সহজে যাওয়া যেত। এইটা একটা যে ব্যয়বহুল একটা ব্যয়ের বিষয় রয়েছে, যেখানে অর্থের প্রয়োজন রয়েছে। সো এগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে উৎপাদন বৃদ্ধি করার কারণে এখানে কি হয়, আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি পাই। সো উৎপাদন বৃদ্ধি হচ্ছে বলতে এখানে ব্রিজ তৈরি হয়েছে, আমরা বুক করতে পারছি। এই কথাই একটু আগে আপনাদের সামনে বলছিলাম। সো এগুলোই করতে হবে আমরা যেন আমরা ইনকাম বাড়াতে পারি। এখানে বিদায় নিচ্ছি। তৃতীয় পর্ব দেখতে অপেক্ষা করুন, খুব শীঘ্রই তৃতীয় পর্ব পাবেন।